যোগদান কর্মসূচি নিয়ে নাম না করে সাংবাদিক বৈঠক ডিগ্রি শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন ব্যানার্জি দল বিরোধী কাজের অভিযোগ তুললেন দলেরই অপর নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে। সোমবার শহরের ৪ নম্বর গুমটি এলাকায় ১৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই সাংবাদিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। এদিন তার বিরুদ্ধে করা যাবতীয় অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন কৃষ্ণ দাসও। সাংবাদিক বৈঠকে তপন ব্যানার্জি বলেন, আমরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সৈনিক। দলের গঠনতন্ত্র একটি নিয়ম রয়েছে, তার ঊর্ধ্বে আমরা কেউই নই। কিন্তু সম্প্রতি দলেরই শাখা সংগঠনের এক নেতা দলকে না জানিয়েই যোগদানের নাম করে সভা করছেন, যোগদান কর্মসূচি করছেন। বিরোধী দলের কাউকে জয়েনিং করানো হচ্ছে না, দেখা যাচ্ছে দলেরই কর্মীদের নতুন করে জয়েনিং করানো হচ্ছে। এর মাধ্যমে দলের কর্মীদের অসম্মান করা হচ্ছে। এই বক্তব্য সামনে আসার পরেই তৃণমূলের অন্দরে এই ধরনের কথাতে গোষ্ঠীদ্বন্দ্বের ছবি স্পষ্ট। দেখুন, আমরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সৈনিক। তো তৃণমূল কংগ্রেসের একটা গঠনতন্ত্র আছে, একটা নিয়ম আছে দলের। সেই নিয়মের ঊর্ধ্বে আমরা কেউ নই, সেই নিয়ম মেনেই আমাদের দল করতে হয়। কিন্তু সাম্প্রতিক দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি জেলায় শাখা সংগঠনের একজন প্রধান, সে বিভিন্ন ওয়ার্ডে নেতৃত্বকে না জানিয়ে, মাদা সংগঠনকে না জানিয়ে জয়েনিংয়ের নাম করে সভা করছে। জয়েনিং কাকে করানো হচ্ছে? জয়েনিং করানো হচ্ছে তাদেরকে যারা অলরেডি তৃণমূল কংগ্রেসের কর্মী বা সমর্থক, এবং ইতিমধ্যে তারা বিভিন্ন ভোটে তৃণমূল কংগ্রেস হয়ে প্রচার করেছে। তাদেরকে হাতে পতাকা তুলে দিয়ে বলা হচ্ছে যে ৪০ জন পরিবার, ৪৫ জন পরিবার আজকে বিজেপির থেকে তৃণমূলে আসলো বা সিপিএম থেকে তৃণমূলে আসলো। তো পক্ষান্তরে তাদেরকে অপমান করা হচ্ছে, কারণ তারা তো বিজেপি সমর্থক বা সিপিএমের সমর্থক ছিল না, তারা তো তৃণমূল কংগ্রেসই করতো। তাই কর্মীদের মধ্যে একটা বিভ্রান্তি পরিস্থিতি তৈরি না হয়, কর্মীদের মধ্যে যাতে ভুল বার্তা না যায়, মানুষের কাছে যাতে ভুল বার্তা না যায়, সে কারণে আজকে আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে এটা জানিয়ে দিতে যাচ্ছি যে এ ধরনের যোগদান সভা করা যায় না। যোগদান সভার কতগুলি নিয়ম আছে। প্রথম হচ্ছে, যে অঞ্চলে যে ওয়ার্ডে আমি যোগদান সভাটি করতে যাচ্ছি বা জয়েনিং মিটিং করতে যাচ্ছি, সেই ওয়ার্ডের সভাপতিকে আমার জানাতে হবে, ওয়ার্ড সভাপতি ব্লকের সভাপতিকে জানাবে, ব্লকের সভাপতি জেলা সভাপতিকে জানাবে, জেলা সভাপতি প্রদেশ নেতৃত্বকে জানাবে। কেননা যে যাদেরকে আমরা জয়েন করছি তারা দলের সাথে যুক্ত হলে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে না দলের ভাবমূর্তি খারাপ হবে, সেটা যাচাই করে দেখার পরেই কিন্তু জয়েনিংয়ের অনুমতি দেওয়া হয়। তাই আমাদের দেখতে হবে যে কারা দলের সাথে যুক্ত হচ্ছেন, তারা সত্যি আমাদের দলের সাথে যুক্ত হলে দলকে আমাদের দলের যে মর্যাদা সেটা কি বৃদ্ধি পাবে না দলের মর্যাদা ক্ষুণ্ণ হবে? আজকে সেটা বাজ বিচার করা হচ্ছে না, তাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, দলের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে না। তাহলে এটা কি হচ্ছে? আমাদের যে গাইডলাইন, আমাদের যে গঠনতন্ত্র, দলের যে গঠনতন্ত্র, সেটার বিরুদ্ধে হচ্ছে। তাই আমরা মনে করি যে এই যোগদান পর্ব এটা সম্পূর্ণ অবৈধ। এইভাবে কোনো শাখা সংগঠন কোনো যোগদান পর্ব বা যোগদান কর্মসূচি করতে পারে না। এবং এটা যদি কেউ করে, তাহলে সেটা দলের অনুমতি সাপেক্ষেই করতে হয়। আজকে এটা করা হচ্ছে শুধু পক্ষময় কেন করা হচ্ছে? এটা করা হচ্ছে নিজেকে জাহির করবার জন্য। কে করছেন এটা? আমি তো বললাম, একজন শাখা সংগঠনের প্রধান, জেলার একজন শাখা সংগঠনের প্রধান, তিনি এটা করছেন, এটা সকলেরই জানা। তো এটা কেন করা হচ্ছে? এটা নিজেকে জাহির করার জন্যই করা হচ্ছে। তা আমি নিজেকে জাহির করব? আমি তো দলের কথা জানি, দলের তো লাভ হচ্ছে না, দলের কথা তো বলছি না। এখানে যে সভা করছে তার নামে স্লোগান হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান হচ্ছে না, তৃণমূল কংগ্রেসের নামে স্লোগান হচ্ছে না, তার নামে স্লোগান হচ্ছে। তাহলে এটা আমি মনে করি সম্পূর্ণ দল বিরোধী। অন্যদিকে এই যাবতীয় অভিযোগের প্রত্যুত্তরও দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ দাস। তিনি বলেন, শহর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে আজ যে সাংবাদিক বৈঠক হয়েছে সেখানে আমাকে উদ্দেশ্য করেই যোগদান কর্মসূচি নিয়ে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। শহরের বিভিন্ন ওয়ার্ডে যোগদান কর্মসূচি হচ্ছে কথা ঠিক, কিন্তু কোনো অনিয়ম করেই যোগদান হচ্ছে না।
আমি যদি তৃণমূলেই জয়েন করাই, তাহলে গত লোকসভা নির্বাচনের শহরে কি করে 17,000 ভোটে আমরা পিছিয়ে থাকি? বিগত বেশ কিছু লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ভোট পাওয়ার নিরিখে দল পিছিয়ে ছিল, আর সেই সব নির্বাচনে তারা জয়লাভ করতে পারে না। এটা শুধু জয়লাভ করে পুরসভা নির্বাচন বলে কটাক্ষ ছুড়ে দেন কৃষ্ণ দাস। তিনি আরো বলেন, পার্টির কাজ কে করে তার জনগণই বিচার করবেন, দলের শীর্ষস্থানীয়রাই বিষয়টি দেখবেন বলে জানান তিনি। নমস্কার। আজকে আমি একটু আগে জানতে পারলাম যে জলপাইগুড়ি টাউন ব্লকে একটা প্রেস মিট হয়েছে। তো সেখানে কিছু কথা বলা হয়েছে যে শাখা সংগঠনের জেলা প্রেসিডেন্ট অবৈধভাবে জলপাইগুড়ি শহরে জয়নিং সভা করছে, যেটা সম্পূর্ণ অবৈধ এবং ভুয়ো। আমি একটা কথাই বলবো যে সেই শাখা সংগঠনের প্রেসিডেন্ট আমি কৃষ্ণ দাস। আমি জলপাইগুড়ি শহরে বিভিন্ন ওয়ার্ডে জয়নিং সভা করছি, দারুণ সাড়া পাচ্ছি। লোক নিজেরাই তারা বিজেপি থেকে জয়েন করছে, গতকালও করছি। এই জয়নিং সভা আমি জেলা প্রেসিডেন্ট এবং টাউন ব্লক সভাপতিকে আমি জানিয়ে তাদেরকে রীতিমতনভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে কোন ওয়ার্ডে কোথায় করছি, কত টাইম সম্পূর্ণ জানাই। কিন্তু টাউন ব্লক প্রেসিডেন্ট এখানে সহযোগিতা করেনি। আজকে আমি দলকে চেষ্টা করছি শক্তিশালী করার, কিন্তু এরা আমার নামে অপপ্রচার করছে। গ্রাম থেকে এসে কেন করবে আমি জানি না। আমি জেলার প্রেসিডেন্ট না আমি গ্রামের প্রেসিডেন্ট, এটা আমার জানা নেই। এদের মুখ থেকে আমাকে এগুলো শুনতে হয়। আজকে এরা বলছে তৃণমূলকে আমি জয়েন করাই। যদি তৃণমূলকে জয়েন করাই তাহলে জলপাইগুড়ি টাউনের মধ্যে 17,000 ভোট কী করে পিছায় থাকে। আমার যতটুকু ধারণা 2014 সাল থেকে 2024 সাল 14, 16, 19, 21, 24 এই সময় যে লোকসভা বিধানসভার ভোট হয়, এই লোকসভা বিধানসভার ভোটে কিন্তু এরা কোনোদিন জয়লাভ করতে পারে না। এরা শুধু জয়লাভ করে পৌরসভার ভোটে। তখন এরা এক একজনে 2,000, 3,000 ভোটে জয়লাভ করে। আবার ঠিক যখন বিধানসভা লোকসভার ভোট আসে তখন এরা হাজারে হাজারে ভোটে হারে। পার্টির কাজ কে করে? আমি করি না এরা করে? জনগণ আপনারা বিচার করবেন। পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমি রিকোয়েস্ট করব, আমি অনুরোধ করব, আপনারা বিচার করবেন কারা পার্টিকে ভালোবাসে। এরা পৌরসভার ভোটে এত ভোটে যদি জিততে পারে, তাহলে লোকসভার ভোটে, বিধানসভার ভোটে কি করে হারে? আজকে আমরা দুইটা জায়গায় জলপাইগুড়ি জেলায় যে ভোটে আমরা আজকে লোকসভায় হেরে গেলাম, দুইটা জায়গায় সব থেকে আমরা কম ভোট পাই। সেটা হচ্ছে জলপাইগুড়ি টাউন এবং 14টা ওয়ার্ড এবং 4টা জিপি, ডাবগ্রাম 1, ডাবগ্রাম 2, ফুলবাড়ি 1, ফুলবাড়ি 2।